হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর তোমাদেরকে ভালো রাখতে সত্যি একটা ভালো খবর নিয়ে হাজির হয়েছে। অবশেষে অপেক্ষার অবসান। গেট টু হেভেন। বর্ষা তো আসতে পারলো না, কিন্তু কলকাতায় কিন্তু দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। যারা ভাবছিলেন দুর্গাপূজা এখনো অনেক দেরি, তারা কিন্তু আর কিছুদিন পরে এখানে প্যান্ডেল হতে দেখবে। তো দেশপ্রিয় পার্ক থেকে আমি সৌভিক, and we are বেঙ্গল ব্লগার। আমি যে মাঠে দাঁড়িয়ে আছি সেই মাঠ কিন্তু ইতিহাস তৈরি করেছিল এক সময়। সেটা হচ্ছে আজ থেকে 11 বছর আগে এখানে বিশ্বের সবথেকে বড় দুর্গা নির্মাণ করেছিল। আর তারপর থেকে ওরা মোটামুটি সাবেকি পুজোতেই নির্ভরশীল, সাবেকি পুজো করে আসছে। আর এই বছরও তেমনি চমক নিয়ে হাজির হবে। তারই কিন্তু কাজ বা খুঁটির পুজো কাজ এখানে চলছে, এবং এখানে কিন্তু মণ্ডপ নির্মাণ হয়ে গেছে, এবং সেই মণ্ডপে কিন্তু খুঁটি পুজোর যে কাজ সেই কাজ চলছে। একদম ওদের পুজোর সামনে চলে এলাম। পরিষ্কার লেখা রয়েছে বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি, অর্থাৎ দেশপ্রিয় পার্ক, শুভ খুঁটি পুজো। হ্যাঁ, এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলছিলাম যে পুজো আসছে না, পুজো আসছে না। প্রতি বছর এরম সময় অনেক খুঁটি পুজো হয়ে যায়। এবছর সেই সংখ্যাটা একটু কম, বাট 89 বছরের ওদের যে চমক, সেই চমক দেখার জন্যই কিন্তু আমরা এইখানে এসছি। এখানে কিন্তু যে পুজোর কাজ, সেই পুজোর কাজ কিন্তু চলছে। এই যে একদম সামনে চলে যদি দেখাই তোমাদেরকে, খুব সুন্দর করে কিন্তু পুরো জায়গাটা সাজানো হয়েছে। স্পেশালি যে খুঁটিটা রয়েছে, সেই খুঁটিটা খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আজ 28শে জুন 2026, পুজো আসতে ওই প্রায় 120 দিনের মতো বাকি। এবং সেই সময় দাঁড়িয়ে এই অভূতপূর্ব একটা উদ্যোগ, যেটার মধ্যে একটা স্বাদ লুকিয়ে থাকে, যে হ্যাঁ, বাঙালির দুর্গাপুজো আসছে, সেই অনুভূতিটা কিন্তু এইখানে একদম সম্পূর্ণভাবে পাওয়া যাবে। যে খুঁটিটি রয়েছে সেটাই খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুল, আম, পল্লব দিয়ে। এবং এই খুঁটিটাই কিন্তু লাগানো হবে, এই জায়গাটাতে লাগানো হবে, এবং সেটার প্রস্তুতি কমপ্লিট আছে। এখানে কিন্তু যে মায়ের আগমন হেতু, মায়ের আবাস নির্মাণ হেতু যে পুজো অর্চনা, সেই পুজো অর্চনা করা হচ্ছে। এই খুঁটির পরেই কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছ এই বছর দেশপ্রিয় পার্কের যে মণ্ডপ, সেই মণ্ডপ ওখানে রাখা রয়েছে, ওর একটা অবয়ব। তো এই ভাবনার ওপর দাঁড়িয়ে কিন্তু দেশপ্রিয় পার্ক এবছর সাজতে চলেছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। স্পেশালি এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ফুল দিয়ে একটা খুব সুন্দর আলপনা করা হয়েছে, যেখানটা খুঁটিটা পোতা হবে ঠিক তার সামনেই কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। একদম সামনে চলে এলাম, যেটা দেশপ্রিয় পার্কের যে মণ্ডপটা রয়েছে, একদম সেই মণ্ডপটা, এটা কিন্তু একটা অবয়ব এখানে তৈরি করা হয়েছে। হোয়াইট আর গোল্ডেন কম্বিনেশনের উপর একটা কাল্পনিক মন্দির আমি বলতে পারি, সেই মন্দিরটা কিন্তু এখানে নির্মাণ করা হবে। দেখতে পাচ্ছ ওদের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু পোতা হচ্ছে, এবং এই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু আস্তে আস্তে এই সুবিশাল যে মণ্ডপ, সেই মণ্ডপ গঠিত হবে। এবং তাকে কেন্দ্র করে পাড়ার মানুষের আবেগ দেখো, সকলে কিন্তু একবার খুঁটিটাকে ছুঁয়ে প্রণাম করে নিচ্ছে, কারণ এটাই কিন্তু মা দুর্গার যে আবাস, সেই আবাসটা নির্মাণ করবে। 2026-এর দুর্গাপুজোর শুভ সূচনা হলো আজকে খুঁটি পুজোর মাধ্যমে। তো শুরুতেই জিজ্ঞেস করবো, আবার একটা নতুন বছর, নতুন চ্যালেঞ্জ, কিভাবে দেখছো ব্যাপারটা? যারা দুর্গাপুজোর কাজের সঙ্গে যুক্ত, যারা যে সমস্ত শিল্পীরা কাজ করেন, তাদের ক্ষেত্রে নতুন বলতে প্রত্যেকটা কাজেই চ্যালেঞ্জ আছে। মানে প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হয়। মানে একরকম প্ল্যান করে রাখি, হঠাৎ 2 মিনিট পরে হয়তো সেই প্ল্যানটা ভেস্তে যায় কোনো কারণে, তখন আবার নতুন কিছু চিন্তা ভাবনা করতে হয়। তো যারা এই কাজের সঙ্গে যুক্ত, আমার মনে হয় প্রতিটা কাজেই কম বেশি এরকম চ্যালেঞ্জ থাকে। তো সেই চ্যালেঞ্জটা নিয়েই আমাদেরকে কাজ করতে হয়। এবছর দেশপ্রিয় পার্কে প্রথমে জিজ্ঞেস করবো কি চমক থাকছে বা কি প্যান্ডেল হচ্ছে? এবার দেশপ্রিয় পার্কের 89তম বর্ষ এবছর। তো আমরা সকলেই জানি যে কলকাতায় যে কটি সাবেকি পুজো এখনও চলছে, বা তারা এই ধারাবাহিকতাটাকে ধরে রেখেছে, তাদের মধ্যে দেশপ্রিয় পার্ক অন্যতম। বরাবরই সাবেকি পুজোর মধ্যেই হয়। তো এবছরই আমরা একটা সাবেকি পুজো করতে যাচ্ছি, সাবেকি প্রতিমার সঙ্গে সাবেকি মণ্ডপ, যেটি আমরা মূলত এবছর করছি একটা এআই জেনারেটেড একটা ছবি থেকে নিয়েছি, যার এআই যেটার নাম দিয়েছে যে গোল্ডেন গেট টু হেভেন। তো আমরা সেই মণ্ডপটাকেই এবার উপস্থাপন করতে চলেছি। মূলত থাইল্যান্ডের এই প্যাগোডা স্টাইলের আদলেই অনেকটা এই মন্দিরটা করে। হ্যাঁ। আর প্রতিমা কে করছে? প্রতিমা করছেন বিখ্যাত সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। আর প্যান্ডেলের যে যিনি আলোকসজ্জার দায়িত্বে থাকছেন,
নকশা পরিকল্পনা যিনি করছেন দীনেশ পোদ্দার, আর আমাদের নন্দীবাবু রয়েছেন। নন্দীবাবু আজকে একটু পারিবারিক কারণে আজকে উপস্থিত হতে পারেননি। মূলত গেলবারে যে টিমটা ছিল সেই টিমটাই কাজ করছে, খালি প্রতিমা শিল্পী এবছর আবার সনাতন নৃত্য করে। কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ আমাদের অ্যাকচুয়ালি শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল খুঁটি পুজো আরও আগে পিছনে হওয়ার কথা ছিল। একটু বিশেষ কিছু কারণে ডেটটাকে সরিয়ে আনা হয়েছে। তো একটা পারমিশনের ব্যাপার আছে, সেটা হলেই আমরা মালপত্র যা ফেলে কাজ শুরু করবো। তা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু ওদের প্রতিমা নির্মাণ করেছিলেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল, আর এই বছর যেটা চমক থাকছে সেটা হচ্ছে সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী খ্যাত। ওনার প্রতিমা এইবার এই মণ্ডপে থাকবে এবং সেটা দেখার জন্য কিন্তু বহু মানুষের ঢল নামতে চলেছে এখনই বলতে পারি। যারা আমাদের পেজে নজর রাখো বা চ্যানেলে নজর রাখো তারা জানো মূলত আমরা দুর্গাপুজোর এই খুঁটি পুজো বলো বা দুর্গাপুজোর প্রস্তুতির ওপর নির্ভর করেই বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকতাম। বাট এই বছর মনটা খানিকটা ভারাক্রান্ত ছিল, কারণ অনেক দিন হয়ে গেছিলো কিন্তু পুজোর কোনো আপডেট আমরা নিজেরাও পাচ্ছিলাম না, তোমাদেরকেও দিতে পারছিলাম না। কিন্তু অবশেষে কিন্তু সেই দিনটা চলেই এলো যখন আমরা একটা পুজোর আপডেট, তাও আবার কলকাতার অন্যতম বড় একটা পুজো, তার আপডেট নিয়ে হাজির হতে পেরেছি। আজকে শুধুমাত্র এই ভিডিওটার পরও দেখবে আরও বেশ কিছু ভিডিও আসবে, কারণ আজকে এই গোটা দিন জুড়ে অর্থাৎ 28 তারিখ গোটা দিন জুড়ে কলকাতার বুকে অনেকগুলো খুঁটি পুজো রয়েছে। তো অনেক পুজোর আপডেট কিন্তু এবার আসতে শুরু করবে। আর যেটা শুনতে পাচ্ছি আমি আগত কয়েক সপ্তাহ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুজোর সূচনা হবে। তো চোখ রাখো আমাদের পেজে বা চ্যানেলে, দু জায়গায় রাখতে পারো। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।